দিন পেরিয়ে রাত পড়লে আগামীকাল শিল্পী নির্বাচনকে ঘিরে বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশন বিএফডিসি এই মুহূর্তে উত্তাপ এবং সরগরম শিল্পীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এফডিসি। অনেকেই ছিল যারা নিপুণের প্যান্ডেল ছিল, তারা এবার এই প্যান্ডেল আছে, এবার এই প্যান্ডেলে গতবার ছিল তারা এবার নিপুণের প্যান্ডেল আছে। এটা কোনো, আমি তো আগেই বললাম, শিল্পীদের মন হচ্ছে যে উদার হওয়া উচিত, শিল্পীদের মন বড় হওয়া উচিত। একজন শিল্পী আরেকজন শিল্পীকে মানুষ থাকবে যার যার স্থান থেকে সেই সুন্দর পরিবেশের ভোট থেকে, এটাই আমরা চাই। আমরা দ্বিধাদ্বন্দ্ব চাই না, আমরা কোনো আনন্দে বিঘ্ন ঘটাক কেউ, সেটা আমরা চাই না। যারা প্যানেল চেঞ্জ করেছে, যারা এই প্যানেল ছেড়ে তাদের অধিকাংশই একটা অভিযোগ ছিল যে তারা কমফোর্টেবল কাজ করতে পারেনি। তো আপনি সেই জায়গা থেকে আমি তো গতবার পাসই করিনি, কাজ করবো ওই রকম ধরেন। আর পাস করার আমি ডন, আমি একটা ডায়লগ গেছি, আমি ডন, ডনের কোনো বিকল্প নেই। পাস করলেও ডন, ফেল করলেও ডন। আমার কথা হচ্ছে আমি ভালোবাসার সহযোগ করি, আমি সবার সঙ্গে ভালোবাসাবাসি নিয়ে চলি বিদায়, সবাই আমাকে ভালোবাসে। আমাকে দুই প্যানেল থেকেই ডাকাডাকি করেছে। আমার কথা হচ্ছে যে আগে আসবে সে আগে পাবে। আমাকে আগে থেকে আমার কথা হচ্ছে যে এখানে কোনো রাজনীতি নেই, এখানে কোনো হিংসা নেই। এই জন্যে আমি দুই প্যানেলকেই আমি আমার সমকক্ষ, আমি আমার সহকর্মী এবং আমার বন্ধু বান্ধবী মানুষ। কাঞ্চন ভাই কিছুদিন আগে বলেছিলেন যে সে আক্ষেপ করে একটা কথা অনেক টাকার নির্বাচন যখন তখন টাকার ছড়াছড়ি হয়, এবং এই টাকার বিষয়টা আসলে আপনার কাছে কি মনে হয়? এটা তো আসলে এটা লুকা ছাপার কিছু একটা কথা। যারা আমি তো চিন্তা করছি আগের বার থেকে ইলেকশন করবো না, আমি ভোটার হয়ে থাকবো, তাহলে অনেক লাভ আছে। করতে থাকি অনেক উপলব্ধ পাওয়া যায়, অনেক পাওয়া যায়, মানে উৎসাহ পাওয়া যায়, উদ্দীপনা পাওয়া যায়। এটা যারা বলে তাদেরকে প্রশ্নটা করা উচিত। আর যারা বলে যে টাকা দিচ্ছে তাদেরকে প্রশ্নটা জিজ্ঞেস করতে হবে যে কারা কারা দিচ্ছে, ওনারা ভালো বলতে পারবে। তাহলে আমাদেরকে ওভাবে বললে পরে আমরা এই যে আবার ওদের কাছ থেকে টাকা নিতাম, তাই না? এরকম একটা ব্যাপার। যাই হোক, কিন্তু আনন্দ কোনো মুহূর্তে ইলেকশনগুলো করছি, টাকা পয়সা কে কাকে দিচ্ছে এটা আমরা জিজ্ঞাসা করি না, আমরা দেখিও না, আমরা শুনিও না, কিন্তু আমাদের পাল্লাতেও পড়ে না এগুলো। যাই হোক, আমার সবাই ভালো থাক, সুস্থ সুন্দরভাবে মজা করতেছে, আনন্দ করতেছে। যাই হোক, আমরা আনন্দ মুহূর্তে আমরা জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী? জয়ের কোন জয়? আমার বিজয়। আমি তো আশা করবো কোনো প্রার্থী কোনোদিন চায় যে ফেল করবে, আশা করবো 100% পাস করবে ইনশাল্লাহ। আর এইবার জুনিয়র আর সিনিয়রের একটা খেলা হচ্ছে। আমার কাছের ছোটো ভাই, আমার প্রাণ এই মন পাস করলেও আমার কোনো মানে কোনো আক্ষেপ নেই, কারণ আমার ছোটো ভাই, আমি ছোটো ভাইকে সহযোগিতা করবো তার কাছে। আমি যদি পাস করি তাহলে আমি আশা করবো ইমন আমাকে সহযোগিতা করবো। ধন্যবাদ সবাইকে। আমি যদি হয়ে যাই সালমান আয়োজন করেন, স্বরাষ্ট্রমন্ত্রী নাই, আপনারা যদি সহযোগিতা তো আছে আমাদের মতো ডিস্টার্ব করা যায়, উপরওয়ালা যদি সহায়তা করেন তাহলে আমি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। ইলেকশন
তারাও স্বতঃস্ফূর্তভাবে বলছিলেন জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী। আপনাদেরকে যদি দেখাই পুরো এফডিসি ঘুরে, তাহলে বলতে হয় যে পুরো এফডিসি জুড়েই এক ধরনের উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। কারণ আজকে শেষ সময়, একেবারেই শেষ সময় প্রচারণার। কাল সকাল 9টা থেকে আসলে ভোট গ্রহণ শুরু হবে এবং যেমনটা দেখছেন যে পুরো এফডিসি জুড়েই আসলে যারা শিল্পী এবং যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এসেছেন, অনেকে কথা বলছেন, অনেকে বক্তব্য দিচ্ছেন। আমরা কথা বলবো চলচ্চিত্রের আরেকজন যিনি এবার নির্বাচন করছেন, জয় চৌধুরী, তার সাথে কথা বলবো। তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলছেন। 22টা ইশতেহার 21টা ইশতেহার আমরা এটা করব, করে কোনো কিছুই করলাম না, একটাও করলাম না। পরে সুতা দিলাম ও নাই, এ নাই, সে নাই, আমরা ওগুলোর ভিতরে নাই। আমরা ওপেন ইশতেহার দিয়ে দিয়েছি। আপনারা যেটা বলবেন, আমার 570 জন মেম্বার আমরা জেতার পরে যেটা বলবো ওইটা ইশতেহার। আচ্ছা, এবং আজকাল নির্বাচন কমিশনার বললো যে নির্বাচন আচরণ বিধির কারণে মনোর হোসেন ডিপজলের নামে একটা অভিযোগ এসেছে। এটার ব্যাপারে আপনি কি বলবেন? এটা কি আসলে মানে নির্বাচন কতটা প্রভাব বিস্তার করবে, প্রভাব ফেলবে? এটা তো ইন্টারনালি আমি এ সম্পর্কে কিছু জানি না। আর মনোর হোসেন ডিপজল সাহেব কি সেটা সারা বাংলাদেশের, সারা পৃথিবীর মানুষ জানে, হ্যাঁ, ইন্ডাস্ট্রির মানুষ জানে। আর যাদের জন্য ভোটে সে দাঁড়াচ্ছে, যাদের স্বার্থ রক্ষা করার জন্য সে সেক্রেটারিতে দাঁড়াচ্ছে, সমস্ত সদস্য জানে যে মনোর হোসেন ডিপজল কি জন্য দিয়েছে চিঠি, কি জন্য আমাদের হাতে এখনো এসে পৌঁছায়নি, আমরা নিজেরাও জানি না। কি আসলে এটা কতটা এফেক্টফুল এটাও আমরা জানি না। মানুষের ভিতরে মনোমালিন্য, কথা কাটাকাটি থাকতেই পারে। এটা যে নির্বাচনের উপরে এসে প্রভাব বিস্তার করবে এ সম্পর্কে আমার ধারণা। আচ্ছা, আগের বার টাকা দিয়ে যে একটা ভোট কেনার একটা বিষয় ছিল, এখনো কিন্তু অভিযোগ উঠছে যে টাকা দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে নির্বাচনের ভোট কেনার জন্য। এটা কি আপনি সমর্থন করেন? আপনি দেখেছেন কিনা বা আপনি এটা সমর্থন করেন কিনা? আমি তো কখনোই সমর্থন করি না। আর আমাদের শিল্পীদের মন হচ্ছে নরম, এরা এরকম না। এরা টাকা দিয়ে এদের কাছ থেকে ভোট কেনা যাবে এই ধারণা আমার মাথায় নেই, আমি কখনো দেখি না। যারা বলছে হয়তো বা তারা সেই কাজগুলো করে থাকে বা তারা জানে যে কে কার কাছ থেকে টাকা নিচ্ছে, এরকম হতে পারে। বাট আমার ধারণা এই 8 বছর আমি কখনো দেখি নাই কোনো শিল্পী টাকা দিয়ে ভোট দিবে বা টাকার বিনিময়ে ভোট দিবে, এটা আমার ধারণা নাই। আচ্ছা, লাস্ট প্রশ্ন, আপনার যে কোনো একটা কাজ শিল্পীর জন্য করবেন, যেটা আপনি করবেন, সেটা কি? আমি শিল্পীদের জন্য একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, এটা আমি সারা বিশ্বের দরবারে পৌঁছাতে চাই। বিকজ আমার বাংলাদেশের আমাদের 28টাই অ্যাম্বাসিডার আছে, 28টা অ্যাম্বাসি আছে। সে অ্যাম্বাসি সবাই জানতে হবে যে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতি আছে। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের অনেক ক্রাইটেরিয়া থাকে একটা ভিসা এজেন্সিতে বা ভিসার জন্য একটা অ্যাম্বাসিতে গেলে। আমি সেই ক্রাইটেরিয়াগুলো আরও সরল করতে চাই। আমরা শিল্পী, এটা আমাদের সবথেকে বড় পরিচয়। আমরা চোরও না, ডাকাতও না। আমাদের প্রেস দিব, আমাদের পেপারস দিব, আমাদের যত ধরনের এনওসি আছে এনওসি দিব। তারাই বিচার করবে যে একটা শিল্পী সমিতি কত উচ্চ পর্যায়ে আছে বাংলাদেশে। আমরা শিল্পী, আমরা যদি সমস্ত পেপার জমা দিতে পারি তাহলে আমাদের এত ক্রাইটেরিয়ার কী প্রয়োজন আছে? আজকে আমি হয়তো বা ভালো আছি, আজকে আমার আমেরিকার ভিসা আছে, আমার কানাডার ভিসা আছে, আমার আরেক ভাইয়ের হয়তো সেটা নাই, আরেক ভাই হয়তো দুবাই যেতে চাই। তাহলে তার কেন এত কঠিন পরীক্ষা দিয়ে যেতে হবে? সহজ পরীক্ষা দিবে, পেপার জমা দিবে সুন্দরভাবে। সে যদি শিল্পী হয় সেই জায়গাটা থেকে সে দুবাইয়ের ভিসা পেতে পারে, তার একটা ছেলে জব করতে যেতে পারে, গভর্নমেন্টের একটা ফি নিয়ে এসে জব করতে যেতে পারে। সেই জায়গাগুলো আমি সহজ সরল করে দিতে চাই। আমি আমার সমস্ত অ্যাম্বাসিডারকে আমি শিল্পী সমিতি নিয়ে আসবো, কারণ আমি এই কাজটা আমি গতবার থেকে শুরু করেছি। ইউএইর অ্যাম্বাসিডার এই শিল্পী সমিতি থেকে আনছি, কুয়েতের অ্যাম্বাসিডার আদিল হাসানকে আমি শিল্পী সমিতিতে নিয়ে আসছি। আমি নিয়ে আসছি শুধু আমার নিজের প্রোগ্রামে। আমি চাই 28টা দেশের অ্যাম্বাসিডার শিল্পী সমিতিতে আসবে এবং তাদের সাথে আমাদের খুব সহজ একটা সম্পর্ক হবে। আমি এটা আমার টার্গেট। আপনাদের শুভকামনা। লাস্ট একটা প্রশ্ন, মাহি এবং আপনার নিয়ে ইস্যু নিয়ে, এটা লাস্ট একটু আপনার জটটা একটু রহস্যটা একটু খোলাসা করে যাবেন না, একটু খোলাসা করবেন আপনার শেষ ভাষ্যটা কি এই বিষয়টা? হ্যাঁ, আমার শেষ ভাষ্য হচ্ছে যে আপনারা চমকপ্রদ, কারণ আপনারাই তো ভাই, এই নিউজ তো আপনারাই করছেন। এই চমকপ্রদ যে টাইটেলটা, এই টাইটেলটা সত্যতা নেই, এটা সত্যতা দিতে গেলে তো আপনারা টাইটেলের পাশে। মাহি তো সিঙ্গেল, এখন আপনিও সিঙ্গেল। কোথায় আমি সিঙ্গেল? মানে এখানে থেকে সিঙ্গেল, আপনি তো বাইরে। এখন যাই হোক, আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনারা তো কোথাও লিখে দেন না ভাই, প্লিজ নিচে ক্লিক করুন, একটা চমকপ্রদ হেডলাইন দেন। দেওয়ার পরে আমরা যারা আছি দর্শক, আমরা তো মানে বিব্রত হই। দর্শকদের কাছে আমি সবসময় আবেদন করি, অনুরোধ করি, প্লিজ আপনারা একটা টাইটেল দেখলে টাইটেলের উপর নির্ভরশীল হয়ে আপনারা
কমেন্টস বক্সে চলে যাবেন না। কেউ লেখেন যে কমেন্টস দেখতে আসলাম, কেউ তার ইচ্ছা মতো কমেন্টস লিখে দিন, প্লিজ ক্লিক করুন। ক্লিক করলে সত্যতা জানতে পারবেন। এমনও অনেক ইম্পর্টেন্ট আছে যে আপনাদের একটা কমেন্টসের জন্য আপনার একটা কমেন্টস দেখে আবার 10 জন কমেন্টস ওইটার রিভিউ দেয়, ওই কমেন্টসের উপরে থাকে। সো এটা আমাদের পার্সোনাল ফ্যামিলিতে বা আমার বন্ধু বান্ধব, কারণ মাহি আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমার ফ্যামিলি মেম্বার। মাহি পরিয়পু যারাই বলেন না কেন, ওরা সব আমার খুবই ক্লোজ। সো আমার ফ্যামিলিতে কোনো প্রভাব কখনোই বিস্তার করে না, কারণ আমার ফ্যামিলি সবাই জানে কে কেমন, তারাও জানে তার সঙ্গে আমার রিলেশন কেমন। সো আমার বাহ্যিক যে দর্শকগুলো আছে তাদের কাছে ছোট হতে হয়। সো আপনারা একটু কাইন্ডলি, আমি আমার সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব, হেডলাইনটা এতটাই চমকপ্রদ দিয়েন না যেটাতে আমাদেরকে অন্যরকম একটা পরিস্থিতির ভিতর পড়তে হয়। আর দর্শকরা প্লিজ আপনারা ক্লিক করে সত্যতা যাচাই করবেন। আপনার বিজয়ের জন্য আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাই। দর্শক সরাসরি দেখছিলেন সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করছেন মিশা ডিপজল পরিষদ প্যানেল থেকে জয় চৌধুরী, তিনি কথা বলছিলেন। এবং আমরা আসলে যেমনটা বলছিলাম যে আগামীকালই নির্বাচন এবং নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে এবং শিল্পীরা আসছেন, অনেকেই কথা বলছেন। যারা প্রার্থী রয়েছেন তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, এই বিভিন্ন প্রত্যাশা পূরণ করবেন এমন প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং যেমনটা বলছিলাম একেবারে শেষ সময়ে যদি বলি যে একেবারেই কিন্তু প্রস্তুত রয়েছে শিল্পী সমিতির যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে যে নির্বাচন কমিশনার তিনিও আসলে বলছিলেন যে তারা একেবারেই প্রস্তুত রয়েছেন। তাদের এই নির্বাচনের যে কার্যক্রম সেটিও কিন্তু আসলে চলছে। এবং যদি বলি যে শেষ সময়ে প্রার্থীরাও আসলে অনেকেই এই এবিসি প্রাঙ্গণে এসছেন এবং যারা ভোটার রয়েছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। দর্শক জানেন যে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। দুটি প্যানেলে আসলে এবার মূল লড়াইটা হচ্ছে। তাছাড়াও কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও আসলে নির্বাচন করবেন তারই আসলে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। এবং যেমনটি আসলে বলছিলাম যে সে সময়ে পুরো দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শিল্পী সমিতির যে নির্বাচন, সেই নির্বাচনের উত্তাপ।